আসসালামু আলাইকুম, সবাইকে অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। বিকালবেলা চলে এসেছি, কিছু হারভেস্ট করব আর কিছু কাজও আছে। এই যে সিম গাছটা এখন কেটে দেওয়ার টাইম হয়ে গেছে। সিম গাছ আর রাখবো না, কারণ বৃষ্টি আসবে, বৃষ্টি আসার পরে সিমগুলো আর টেস্ট হয় না। আর আমরা যারা ছাদ বাগানে সিম গাছ করি সবাই জানি, এমনিতে মাটিতে সিম গাছ দিলে জুন জুলাইয়ের দিকে বীজ দেওয়া চলে, কিন্তু যারা ছাদ বাগানে করা হয় আমরা একটু দেরি করে দিই, কারণ গাছটা অনেক বড় হয়ে যায়। আমাদের এত বড় করে গাছ রাখার জায়গা থাকে না ছাদ বাগানে, তাই আমিও একটু দেরি করে দিয়েছিলাম। নভেম্বর মাসেই বীজ দিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমার শশা গাছ। শশা গাছটা পরাগায়ন করা হয় নাই, তাই আজকে বিকালবেলা চলে এসেছি পরাগায়ন করব। এই যে আমার হাতে ফুলটা, এটা হচ্ছে পুরুষ ফুল, আর যেটা স্ত্রী ফুল সেটার সাথে ফলটা থাকে। একটা পুরুষ ফুল নিয়ে ফুলের পাপড়িটা ফেলে দিচ্ছি। এই যে মধ্যে দেখছেন ফুলের যে রেণু, এটাই আমাদের কাজে। এটা নিয়ে স্ত্রী ফুলের সাথে জাস্ট একটু টাচ করিয়ে দিলে হয়ে যায়। এইভাবে করে পরাগায়ন হয়। এমনিতে সাধারণত পোকামাকড়রা পরাগায়নটা করে দেয়, কিন্তু আমার ছাদ বাগানে নেট দেওয়া হয়েছে, তার জন্য বেশি বাইরের পোকাগুলো ঢুকতে পারে না। আর ছোটো ছোটো শশা এসেছে কিন্তু টিকছে না, তাই আমি আজকে পরাগায়নটা করে দিলাম। গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমাদের এখানে কিন্তু বৃষ্টি নাই, আপনাদের সব দিকে কিন্তু বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে, কিন্তু আমার বাগানে বৃষ্টি হয় নাই, এখনও পড়ে নাই, তাই আমার সবজিগুলো খুব ভালো হচ্ছে না। আজকে কিছু হারভেস্ট করলাম, তারপরে আসলাম টমেটো গাছের কাছে। টমেটো দেখুন কত বড় বড় হয়েছে, কত সুন্দর হয়েছে। আর যখনই টমেটোটা লাল হয়ে পাকার সময় হয়ে যায়, তখনই কেমন যেন হয়ে যায়, আমি দেখাচ্ছি। এই নিচের দিকে টমেটোটা নষ্ট হয়ে যায়। এটা টমেটোর কী জানি একটা রোগ হতে পারে, আমার জানা ছিল না, আমি এবার প্রথম দেখছি। আর এই রোগের প্রতিকার কীভাবে করব আমি ভেবে পাচ্ছি না। আপনাদের কারো যদি জানা থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। টমেটোগুলো অনেক বড় বড় হয়, খুব সুন্দর সাইজের হয়, আর যখনই পাকে তখনই এই অবস্থা হয়ে যায়। তারপরে দেখুন লাল টকটকে একটা মরিচ গাছে, এটাকেও নিয়ে নিলাম। আর অল্প একটু সিম পেয়েছি, গাছটা কেটে দেব। গাছটা বেশি বড়ও নয়, গাছ কেটে সেই বেডে আমি অন্য কিছু দিতে পারবো। আর বিকালবেলা পরাগায়ন করতে হয়, রোদের সময় পরাগায়ন চলে না, তাই বিকালবেলা এসেছি। আর আমাদের তো রমজান মাস চলছে, বিকালবেলার সময় একদম হয় না, তাই খুব তাড়াতাড়ি করে কিছু কাজ থাকলে কাজটা করে নিয়ে গাছে পানি দিয়ে চলে যেতে হয়। টমেটোটা দেখতে আমার খুবই খারাপ লাগছে, হাতে নিয়ে এভাবে দেখছি। আমি এই রোগটা কখনো আগে দেখি নাই, এইবারে প্রথম দেখলাম। তারপরে এই যে মরা পাতাগুলো একটু ছিঁড়ে দিয়ে গাছটাকে একটু পরিষ্কার করে দিচ্ছি। আমি আরও কিছু টমেটোর গাছ লাগিয়েছি, গরমেও কিছু টমেটো পাওয়া যাবে, আরও কিছু টবে লাগিয়েছি। যদি আর এই রোগটা না হয় এগুলোতে, তাহলে পাওয়া যাবে। তাই আপনাদেরকে বলছি, আপনাদের কারো জানা থাকলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, আমি রোগ প্রতিকারের ব্যবস্থাটা করব। এই যে দেখুন আরও কিছু টমেটো গাছ হয়েছে, ফুলও এসেছে। আরও এ পাশটায় গ্রো ব্যাগেও আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন গ্রো ব্যাগে আছে, বড় হয়েছে। আর এই গ্রো ব্যাগগুলোতে আমি এখন ঢেঁড়সের চারা দেবো বলে সমস্ত গ্রো ব্যাগ খালি করব। এখানে আরেকটা টমেটো গাছ, টমেটো এত হয়েছে, টমেটোর ওজন সহ্য করতে না পেরে দেখুন ডালটা একদম ঝুঁকে পড়েছে, অনেক টমেটো হয়েছে এই পাশটায়। এই গাছটায় কিন্তু এই রোগটা হয় নাই, বুঝতে পারলাম না। এক গাছে হয়েছে, এক গাছ কিন্তু ভালো আছে। সব মিলিয়ে আমার আজকের ভিডিওটা শেষ হয়ে গেছে, আমি বিদায় নেব। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আমার ভিডিওতে একটা লাইক অন্তত করে যাবেন। আর যদি আপনারাও বাগান করে ভালোবাসেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। হ্যাপি গার্ডেনিং।